আসসালামু আলাইকুম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে এসেছি চাঁদপুর মসজিদে হত্যাকাণ্ডের বিষয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের নিকট আমার প্রশ্ন রেখে গেলাম। ওই দিন মসজিদে সংঘটিত হত্যাকাণ্ড যে ভদ্রলোক করেছিলেন, তিনি নবী প্রেমিক। যিনি নামাজ পড়িয়েছেন, তিনি কার প্রেমিক? সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আমার প্রশ্ন সেখানে। ওই এলাকার জনগণ, ওই এলাকার মানুষ ছিল। তিনি মসজিদে ইমামতি করেন, তিনি ইমাম। এখন তিনি যদি আজকে ওই খুতবায়, ওই দিন কি খুতবা দিবেন, কি করে এই ব্যক্তি জানে, খুনি ব্যক্তি জানে? তিনি মসজিদে প্রবেশ করেছেন জায়নামাজে ছাপাতি মুড়িয়ে। তাহলে তিনি কি করে জানেন আজকে তিনি খুতবার এই বয়ান দিবেন? আর তিনি কেন আড়ালে অস্ত্র নিয়ে গেলেন? ইসলাম কি গুপ্ত হত্যা এবং অপনীতির আশ্রয় প্রশ্রয় দেয়? এই কি নবী প্রেম? সামাজিক মাধ্যমের বন্ধুগণ, দ্বিতীয় প্রশ্ন, ওই ব্যক্তি যদি নবী বিদ্বেষী কথা বলে, তৎক্ষণাৎ প্রতিবাদ মুখর হওয়ার কথা, ওইখানে দ্বন্দ্ব সংঘাত হওয়ার কথা, এবং সেখানে ঝামেলা জড়িয়ে পড়া। তৎক্ষণাৎ ওই ব্যক্তি নবীর বিরুদ্ধে বলার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে যদি সেখানে সংগঠিত ঘটনা ঘটত, তাহলে বলতাম সে নবী প্রেমিক, নবী ভালোবাসায় সে শিখত। তাহলে সবাই মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর গুপ্ত নীতিতে কাউকে আঘাত ইসলাম স্বীকৃত নয়, তাকে নবী প্রেমিক বলা যায় না, যাবে না। ইসলাম স্বীকৃত খুনের বদলায় খুন, তবে তা হবে দ্বন্দ্ব সংঘাতকালীন। ইসলাম বলে না কাপুরুষত খুন, ইসলাম বলে না অপনীতির খুন, ইসলাম বলে না কাউকে গুপ্ত হত্যা, এবং ইসলাম বলে না ঠান্ডা মাথায় হত্যা। ইসলাম খুনের বদলায় খুন, সংগঠিত হত্যাকাণ্ডে, সংগঠিত ঘটনার সময়। তাহলে কে নবী প্রেমিক, কে কি তা দেখার বিষয় নেই। যেহেতু আপনি তখন ধৈর্য ধারণ করেছেন, আইন আছে, বিচার আছে, রাষ্ট্র আছে, আপনি কি তাই ভিন্ন খাতে কোনো কিছু নেবেন না? আইনের গতিতে চলবে। ইসলাম কি বলে? ইসলাম নবী বিদ্বেষী যদি কেউ বলে, তৎক্ষণাৎ আপনি নবী প্রেমী হলে তৎক্ষণাৎ তার জবাব দিন। তবে তা তখন হবে নবী প্রেমে, নবীর ভক্ত। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আমাদের নবী, প্রিয় নবী। তাই আপনি প্রিয় রসুল ভক্ত, নবী ভক্ত, এভাবে নয়। আসসালামু আলাইকুম।